গত ৬ মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে, কোনো কিছুর জবাব দেইনি, চুপ করেছিলাম। জানতাম পরিশ্রম করলে একদিন আমি সেই সুযোগটা পাবো জবাবটা দেয়ার। বিশ্বকাপের শিরোপা জয়ের পর এমনটাই বলছিলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় এই অলরাউন্ডার গত ৬ মাসে কত ট্রোলের শিকার হয়েছেন, কত সমালোচনার শিকার হয়েছেন সেটা তিনিই ভালো জানেন। রোহিত শর্মাকে হটিয়ে কেন হার্দিক পান্ডিয়াকে মুম্বাইয়ের অধিনায়ক করা হয় তা নিয়ে আলোচনা কম হয়নি। এরপর পারফরমেন্স তো আছেই। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সবার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরে সমালোচনার ঝড়টা ছিল আরও বেশি। পুরো টুর্নামেন্ট জুড়ে তাকে দুয়োধ্বনি শুনতে হয়েছিল রোহিত ভক্তদের কাছ থেকে, কিন্তু সব কিছুর সমালোচনার জবাবটা তিনি দিলেন বিশ্বকাপের মঞ্চে। ব্যাটে বলেছিলেন দারুণ ছন্দে, দলের জয়ে ছিলেন কার্যকরী। পুরো টুর্নামেন্টে ১৫১ স্ট্রাইক রেটে ৮ ম্যাচে করেছেন ১৪৪ রান, বল হাতে ৭.৬৪ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। বিশ্বকাপে এবারের আসলে টুর্নামেন্টে যারা অলরাউন্ডার ছিলেন তাদের মধ্যে নিঃসন্দেহে সবার উপরেই থাকবেন হার্দিক পান্ডিয়া। গত মাস কয়েক ধরে ট্রোলের শিকার হয়েছেন, পারিবারিক অনাকাঙ্ক্ষিত ঘটনায়ও ছিলেন আলোচনায়। সবকিছু মিলে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা সে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিশেষ করে যখন নির্বাচকরা রিঙ্কু সিংকে বাদ দিয়ে দল গঠন করে কেন দলে এসেছেন হার্দিক, অনেকেই সেই প্রশ্ন তুলেছিলেন, ভারতীয় সমর্থকদের অনেকেই। তবে সব প্রশ্নের জবাবটা তিনি দিয়েছেন বিশ্বকাপের মঞ্চে। দলকে জিতিয়েছেন ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে। এমনকি রোহিত শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্ক নিয়েও চলছিল আলোচনা, ছিল অনেক গুঞ্জন, তাদের ভ্রাতৃত্বে ফাটল ধরেছে এমনটাও বলছিলেন অনেকেই। তবে বিশ্বকাপের ফাইনালের শেষে অশ্রুসিক্ত হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে সেসব সমালোচকদের জবাবটা দিয়েছেন রোহিত শর্মা খোদ নিজেই। দলের প্রয়োজনে সবসময় তিনি ব্যাটে বলে দিয়েছেন সেরাটা। এবার প্রশ্ন একটাই, বিশ্বকাপ তো জিতলো হার্দিক পান্ডিয়া, যে সমালোচনা ছিল সেসবের জবাবও তিনি দিয়েছেন। রোহিত শর্মার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর এবার কি তবে টি-20 অধিনায়কত্বের টুপিটা মাথায় উঠবে হার্দিক পান্ডিয়ার? এটাই যে এখন সমর্থকদের কাছে বড় একটা প্রশ্ন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।